এটা আলিয়া হ্যাঁ তুমি খাইছো বাকিটা খাইছো হ্যালো, সবাই শোনা যাচ্ছে? হ্যালো, জি শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। ওকে। তো গতদিন আমরা ডিএসসিপি নিয়ে দেখেছিলাম বিভিন্ন জিনিস। তো আজকেও আমরা ডিএসসিপি কন্টিনিউ করব, হ্যাঁ? তো ডিএসসিপি দিয়ে কি কি জিনিস ডিএসসিপি সার্ভার দিতে পারে সেটা কি কেউ বলতে পারেন? ডিএসসিপি সার্ভার কি কি জিনিস দেয় ক্লায়েন্টকে? অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করবে, ডিএনএস আইপি অ্যাসাইন করবে, গেটওয়ে অ্যাসাইন করবে। রাইট। তাহলে ওই যে অটোমেটিক তার গেটওয়ে দিবে, যখন নামবে আপনাদেরকে না তো এগুলা দিবে। আর হলো গেটওয়ে দিবে, ডিএনএস সার্ভার দিবে, ডোমেইন নেম দিবে, এই জিনিসগুলো দিবে। তো ডিএসসিপি সার্ভার এগুলো দিবে হলো তার ডিএসসিপি যে প্রোটোকল, সেই প্রোটোকলের মাধ্যমে। তো এই প্রোটোকল কোন পোর্টে কাজ করে বলতে পারেন? ওরা একটা পাও নাই ডিএসসিপি সার্ভার বা ডিএসসিপি সার্ভিসটা কোন পোর্টে কাজ করে? আমরা গতদিন ডিসকাস করেছিলাম। তো ডিএসসিপি সার্ভার নরমালি 67 এবং 68 এই দুইটা পোর্টে কাজ করে। তো 67 এবং 68 পোর্ট অ্যাকচুয়ালি দুইটাই কি পোর্ট? টিসিপি না ইউডিপি? এগুলো হলো বেসিক ডিএসসিপি সার্ভারের। তো নরমালি ডিএসসিপি সার্ভার ইউডিপি পোর্টে কাজ করে। রাইট, ইউডিপি পোর্টে কাজ করে। তো ইউডিপি কি ধরনের পোর্ট? ইউডিপি কিভাবে কাজ করে? ইউডিপির কিছু স্পেশাল প্রপার্টিজ আছে। আর কি ধরনের প্রোটোকল হইতে পারে? ইউডিপির অ্যান্টোনিম আপনি যদি বলেন, বিপরীত, ইউডিপি বিপরীতে কোনো প্রোটোকল আছে কি? আমরা জানি যে ইউডিপি হলো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এর বিপরীতে হলো টিসিপি প্রোটোকল আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো টিসিপি কে বলে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল এবং ইউডিপি কে বলে কানেকশন লেস প্রোটোকল। তো নরমালি ডিএসসিপি সার্ভার ব্রডকাস্টের মাধ্যমে কাজ করে। তো ডিএসসিপি সার্ভারের এই ব্রডকাস্টের মাধ্যমে যে কাজ করে, এই ব্রডকাস্টের মাধ্যমে কাজ করতে গেলে
ইউডিপি পোর্টে সাহায্য নিতে হয়, কারণ হলো ইউডিপি হলো কানেকশন লেস প্রোটোকল। কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল হলো যে কোনো এন্টিটির সাথে কোনো জিনিসের সাথে কমিউনিকেট করতে চাইলে সেই জিনিসের সাথে কমিউনিকেশন করার আগে সেই জিনিসের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করা লাগে। এটা একটা কম্পিউটার হতে পারে, এটা একটা ল্যাপটপ হতে পারে। হ্যাঁ, তো কিন্তু দেখেন যখন আমরা ডিসিপি দিয়ে কমিউনিকেশন করব আসলে, তখন আসলে তো যে এনটিটির সাথে আমরা কমিউনিকেট করতে চাই তার তো আইপি নাই, তাহলে তার সাথে কিভাবে কমিউনিকেশন হবে আসলে টিসিপির মাধ্যমে? কারণ হলো যে টিসিপি শুরুতে কি করে, কানেকশন এস্টাবলিশের মাধ্যমে তার কাজ শুরু করে। তো তাহলে কানেকশন যখন এস্টাবলিশের সেই কম্পোনেন্টটাই নেই, অর্থাৎ কিনা আইপি, সেক্ষেত্রে তো প্রবলেম, তাই না? তো সেই জন্য ডিএসসিপি সার্ভার অ্যাকচুয়ালি একটা স্পেশাল মেসেজের মাধ্যমে কাজ করে, যেটাকে বলে ব্রডকাস্ট মেসেজ। তো এই ব্রডকাস্ট মেসেজ সেই ইউডিপি প্রোটোকলের ইউডিপি পোর্টের মাধ্যমে পাঠায়। তো তাহলে বুঝতে পারলাম যে ডিএসসিপি ব্রডকাস্ট মেসেজটা অ্যাকচুয়ালি ইউডিপি পোর্টে পাঠাচ্ছে। এখন ডিএসসিপি আইপি যে দিচ্ছে এটা কোথা থেকে দেয় আমরা কেউ বলতে পারি? এবং আসলে ডিএসসিপির আমরা একটা পিডিএফ আপনাদেরকে দিয়েছিলাম, তো সেখানে একটা প্রসেসের কথা বলা হয়েছে যে ডিএসসিপি সার্ভার কিভাবে ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস দেয়। তো সেই প্রসেসে 4টা ধাপ আছে। কেউ কি দেখেছেন ওই পিডিএফটা? প্রসেসটা মনে হয় স্যার এরকম না যে ডিএসসিবি ডিসকভার করবে, অফার করবে, এই টাইপের আর কি প্রসেসটা অনেকটা। 4টা যে স্টেপ ছিল আর কি। কি কি সেটা স্টেপ? আমার 2টা প্রবাবলি মনে আছে। ডিএসসিবি নরমালি ডিসকভার করবে আর কি। আচ্ছা, ডিসকভার করে ওই সাইট যখন পাবে তখন আবার সে অফারিং করবে আর কি, আইপি দিবে এরকম আর কি। আরো কয়েকটা স্টেপ আছে আমরা যে একটা এরকম প্রসেস ডেসক্রাইব করেছিলাম, তাই না, গতদিন? তো আমরা ডিএসসিপির আমরা জানি যে ডিএসসিপি সার্ভারের প্রসেস সম্পর্কে যদি আমরা আসলে ট্রুলি জানতে চাই, তাহলে আসলে ডোরা নামে একটা মেয়ের নাম আমাদের মনে রাখতে হবে, ডোরা। এবং এই ডোরা নামের মেয়েটি অনেক চ্যাটি। তো ডোরা নামের মেয়েটার নাম আমাদেরকে মনে রাখতে হবে, কারণ ডোরার প্রত্যেকটা অক্ষর মিলে আমার ডিএসসিপির এই প্রসেসটা হয়, ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা একটু শেয়ার দ্য স্ক্রিন। আমরা আসলে দেখা যাচ্ছে স্ক্রিন? জি যাচ্ছে। ওকে, সো আমরা এখন একটা ডিএসসিপি সার্ভার দেখব এবং অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট মেশিন দেখব এই জায়গায়, যে ডিএসসিপি সার্ভার এবং ক্লায়েন্ট মেশিনের সাথে আসলে এই ডিএসসিপির প্রসেসটা আসলে চলবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে এভাবে দুইটা অংশ চিন্তা করি, তাহলে এটাকে যদি আমরা বলি আমাদের ডিএসসিপি সার্ভার, ধরেন এটার আইপি হলো 192.168.88.20 মেবি। এটার নাম DHCP/SRV01। ধরেন এটা ডোমেইন ছিল .abc.local, এই ডোমেইনে। সো একটা ডোমেইন কন্ট্রোলার লাগবে। আমরা যদি এখানে একটা ডোমেইন কন্ট্রোলার চিন্তা করি, এটাকে আমরা বলতে পারি যে এটা হলো আমার ডোমেইন কন্ট্রোলার abc.local, এবং ডোমেইন কন্ট্রোলার নিজের একটা নাম থাকে, ধরে নিলাম SRV01.abc.local। তো এটার আইপি মনে করেন 192.168.88.19। সো এই হলো আমার একটা ইনফ্রাস্ট্রাকচারে ডিসিপির অবস্থান। তো এমন হইতে পারে যে আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি এরকমই হবে। আমরা হয়তো এখানে টিপিক্যালি দেখাচ্ছি এরকম দুইটা বার দিয়ে, বাট আলটিমেটলি কি হবে, এরকম একটা সুইচে সবাই কানেক্টেড থাকবে। আমরা যদি নামগুলিকে উপরে দিয়ে দেই, এখানে দিয়ে দিলাম নামগুলা এবং আইপি গুলাকেও উপরে দিয়ে দিলাম। ধরি যে একটু ছোট করে নিই, উপরে দিতে। সো abc.local কে একটু নিচে নামাই নিয়ে আসি, let's say here। এবং এটাকে ওকে abc.local। তো আলটিমেটলি কি হচ্ছে, কানেক্টিভিটি, ধরেন যে সবাই এরকম একটা সুইচে কানেক্টেড। তো মেবি এটা হলো আপনার ডিসি সুইচ হবে, আবার ক্লায়েন্টের জন্য যে সুইচটা থাকবে সে সুইচটা ডিস্ট্রিবিউশন টাইপের সুইচ হবে, এটাও একটা এসডব্লিউ। আমি জাস্ট ফিজিক্যাল কানেক্টিভিটি দেখাচ্ছি আর কি। আসলে এটাও একটা এসডব্লিউ মনে করি যে ডিস্ট্রিবিউশন সুইচ, তাহলে ডিএসটি এসডব্লিউ আন্ডারস্কোর আমরা নাম দিলাম ডিস্ট্রিবিউশন সুইচ। আর এটাকে আমরা বলতে পারি ডিসি সুইচ, তাহলে আমরা বলি ডিসি মানে ডেটা সেন্টারের মধ্যে থাকবে সুইচ এসডব্লিউ, ডিসি এসডব্লিউ। আলটিমেটলি কি হবে, এদের মাঝখানে আসলে একটা এরকম রাউটার থাকবে আসলে। হ্যাঁ, যে রাউটার এই দুইটা সাবনেটের সাথে আসলে কমিউনিকেশনকে নিশ্চিত করবে। তা আমরা যদি এখানে দেখি এরকম ভাবে, সো আমরা রাউটার নর্মালি এরকম দেখি, তাই না? মানে ছবিতে
বাস্তবে তো আর না, বাস্তবে র্যাক মাউন্টেড থাকে। তো তাহলে এইটাকে আমরা একটা রাউটার বলতে পারি। সো অনেকটা ডিবির মতন হয়ে গেল, যাই হোক রাউটার। সেই রাউটারে আমরা এই সুইচ দুইটাকে কানেক্ট করে দেবো। এটা হলো আসলে ফিজিক্যাল কানেক্টিভিটি, আসলে এরকমই হওয়ার কথা। কিংবা আসলে রাউটারের একটা পোর্ট আমরা সাব ইন্টারফেস করে করতে পারি। তাহলে এখন আমরা দেখব যে আসলে এই কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে। এখন মেবি এই রাউটারটা এই প্রান্তে আইপি আছে হলো 89, নট 88, 89.25। এই পিসিটার আইপি মেবি, এই পিসিটা হলো CL01.abc.local হইতে চায়, হ্যাঁ, আইপি নিয়ে। তো তখন এই রাউটারটা কিন্তু একটা স্পেশাল ডিভাইস হবে, রিলে এজেন্ট। হ্যাঁ, তো আমরা বলেছিলাম ডিএসসিপি কাজ করে ব্রডকাস্টের মাধ্যমে। তাহলে এটাকে আমরা বলতে পারি ব্রডকাস্ট। তো দেখেন এখন এই আইপিটা আসলে কার দরকার? ক্লায়েন্টের দরকার, তাই না? আমরা যদি এখানে বলি এটা ক্লায়েন্ট, তো আমরা বলবো যে ক্লায়েন্ট নিড আইপি অ্যাড্রেস।
তো ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দরকার, তো ক্লায়েন্ট কার কাছ থেকে আইপি অ্যাড্রেস চাবে, কেনই বা চাবে? কারণ হলো যে এই যে ক্লায়েন্টের এই ক্লায়েন্টের এই আইপি অ্যাড্রেসের এখানে সিলেক্ট করা থাকবে কি, যদি সিলেক্ট করা থাকে যে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটাই আসলে ডিএসসিপি ক্লায়েন্ট। এটা যদি চুজ করা থাকে তাহলে ক্লায়েন্টের আইপি দরকার, নর্মালিও দরকার, বাট আমরা এটা এখানে যেটা দেখছি সেটা হলো আমাদের স্ট্যাটিক আইপি বসানো। বাট নর্মালি একটা মেশিন যদি আপনি বা কোনো একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যদি আপনি ইনস্টল করেন কোন একটা মেশিনে, তাহলে কিন্তু বাই ডিফল্ট অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি কিন্তু এনেবল থাকে। ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে একটা অপারেটিং সিস্টেমের কোন অংশটাকে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট আসলে বলতে পারি। তো আদতে আমরা পুরো মেশিনটাকে ক্লায়েন্ট বলবো সেটাও হতে পারে, সেটাও বলতে পারি আমরা, বাট আলটিমেটলি আমরা পিন পয়েন্ট করলাম যে আসলে কোন জায়গাটা এনেবল থাকলে আমরা আসলে বলবো যে এটা যদি আমাদের টিক দেওয়া থাকে, চেক দেওয়া থাকে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা তো ছিল হলো একটা রেডিও বাটন। সো আমরা যদি দেখি অনেকটা এরকম, এবং আমরা যদি বলি যে হ্যাঁ আসলে আমাদের রেডিও বাটনটা যদি এভাবে এনেবল থাকে তাহলে কি হয়ে যাবে, সে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। তখন এই ক্লায়েন্টটা বা ওই প্রোগ্রামিং এর অংশটুকু কি করবে, একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে। কিসের জন্য? আইপির জন্য। কে আইপি দেয়? ডিএসসিপি সার্ভার। সো সেই জন্য একটা সে ব্রডকাস্ট মেসেজ পাঠাবে নেটওয়ার্কে। এখন দেখেন এই নেটওয়ার্কে কিন্তু শুধু এই ক্লায়েন্ট থাকবে না, একটা মেশিন কিন্তু থাকবে না, দেয়ার উইল বি লট অফ আদার মেশিনস। হ্যাঁ, ধরেন সেই আদার মেশিনসকে আমরা এরকম একটা আইডিয়া, আদার মেশিনসের আইডিয়া দিতে গিয়ে আমরা এরকম একটা ফিগার এখানে দিলাম, ধরেন এখানে দিলাম, এটাকে ছোট করে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে এই। তাহলে এবং আমরা অনেক বোঝাতে আমরা কি করলাম, কিছু ডট ব্যবহার করলাম এরকম। তো তাহলে এর মধ্যে অনেক মেশিন আছে, ঠিক আছে? এখন অনেক মেশিনের মধ্যে যদি কোনো ক্লায়েন্ট ব্রডকাস্ট মেসেজ পাঠায়, তাহলে সেই ব্রডকাস্ট মেসেজ কিন্তু সব ক্লায়েন্ট পাবে, এবং ইভেন এই রাউটারের এই পোর্টটাও পাবে। দিস পোর্ট উইল অলসো গেট দ্য ব্রডকাস্ট মেসেজ। এই পোর্টটা ব্রডকাস্ট মেসেজ পাবে, এই ক্লায়েন্ট পাবে, এই সুইচে আসবে ব্রডকাস্ট মেসেজটা। কারণ কি, ব্রডকাস্ট একমাত্র কে বাধা দিতে পারে? রাউটার। আর অন্যরা সব ব্রডকাস্টকে ফরওয়ার্ড করবে আসলে, তাই না? কিন্তু এখন দেখেন এখানে আছে হলো আমার 89 সাবনেট,
আর আমাদের ডিএসসিপি কিন্তু 88 সাবনেটে আছে। তো এই ব্রডকাস্টের নাম হলো ডিসকভার। এই ব্রডকাস্টের মেসেজের নাম ডিসকভার মেসেজ। তাহলে এখন রিলে এজেন্ট হলো এমন একটা কনফিগারেশন যেখানে আসলে বলা থাকবে যে ডিএসসিপি সার্ভার কোথায় আছে। তাহলে এই রিলে এজেন্ট হিসাবে যখন ও কাজ করবে তখন এই 20 আইপিটা রাউটারে জানা থাকবে এবং কনফিগার করতে হবে সার্ভার। তখন আসলে রাউটার তার ভূমিকা কিন্তু 100% পালন করবে, অর্থাৎ কিনা সে কখনোই ব্রডকাস্ট মেসেজকে সে ফরওয়ার্ড করে না, কিন্তু এই স্পেশাল ব্রডকাস্ট মেসেজটাকে সে ফরওয়ার্ড করবে কার কাছে? এই ডিএসসিপি সার্ভারের কাছে। তো ডিএসসিপি সার্ভারের কাছে এই ডিসকভার মেসেজটা, ব্রডকাস্ট মেসেজটা আসবে। এখন দেখেন এই মেশিনের কিন্তু কোনোভাবেই জানা সম্ভব না যে এই আইপিতে একটা ডিএসসিপি সার্ভার আছে। কারণ হলো যে তার তো নিজেরই আইপি নাই এখনো পর্যন্ত। যদিও এটা আমি একটা আইপি দিছি, আলটিমেটলি আমি এটাকে মুছে দেই যে আসলে যেহেতু অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, তার নিজেরই এখনো পর্যন্ত কোনো আইপি নাই। তো সে কিভাবে নেটওয়ার্কে কমিউনিকেশন করবে? তার যদি নিজের কোনো আইডেন্টিটি না থাকে, তো নিজের যদি কোনো আইডেন্টিটি না থাকে তাহলে সে কখনোই কিন্তু কি করতে পারবে না, কমিউনিকেশন আসলে করতে পারবে না। কারণ দেখেন তার কাছে কোনো আইডেন্টিটি নাই, তার কাছে যে একটা মেসেজ ফেরত আসবে সেই সুযোগ তো নাই, বিকজ তার কোনো আইপি অ্যাড্রেস নাই। এখন তাহলে তার কাছে আছেটা কি? তার কাছে যে জিনিসটা আছে সেটা হলো কি বলেন তো, কেউ বলতে পারবেন তার কাছে কি আছে? একটা জিনিস আছে তার কাছে, কি সেটা? এটা কি স্যার ম্যাক অ্যাড্রেস বোঝাচ্ছেন? রাইট, তার কাছে শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস আছে, তাই না? তো যখন কোনো একটা মেশিন বা কোনো একটা ডিভাইস কারোর সাথে কমিউনিকেট করতে চায়, নেটওয়ার্ক ডিভাইস, তখন সে কি করে? একটা প্যাকেট তৈরি করে, তাই না? এই প্যাকেটের বিভিন্ন লেয়ারে বিভিন্ন জিনিস অ্যাড হয়। তো লেয়ার 2 তে ম্যাক অ্যাড্রেস, লেয়ার 3 তে আমার আইপি অ্যাড্রেস, হ্যাঁ? তো দেখেন সে ব্রডকাস্ট মেসেজ পাঠাচ্ছে, এই ব্রডকাস্ট কিন্তু শুধুমাত্র লেয়ার 3 ব্রডকাস্ট না, এটা লেয়ার 2 ব্রডকাস্ট।
তার মানে হলো যে যাকে সে খুঁজে পেতে যাচ্ছে তারা আইপি এবং ম্যাক অ্যাড্রেস তো সে জানে না। আবার মনে করেন সেই সার্ভার এখানেও নাই, তার নিজের সাবনেটেও নাই। নিজের সাবনেটে থাকলে একটা বিষয়, কারণ কি, কারণ হলো যে ম্যাক অ্যাড্রেস আপনার রাউটার পার করতে পারবে না। ম্যাক অ্যাড্রেস হলো লেয়ার 2 অ্যাড্রেস, লেয়ার 3 তে কাজ করবে না এখানে, ঠিক আছে? লেয়ার 3 তে কাজ করবে আইপি অ্যাড্রেস। তাহলে ব্রডকাস্টটা শুধুমাত্র আইপির ব্রডকাস্ট হবে না, এটা ব্রডকাস্ট ম্যাকেরও হবে। হ্যাঁ, আইপি লেয়ার 3 ব্রডকাস্ট এবং ম্যাক লেয়ার 2 ব্রডকাস্ট ম্যাক, এই দুই ধরনেরই হবে। এখন লেয়ার 3 ব্রডকাস্ট সম্পর্কে আমরা জানি, বাট লেয়ার 2 ব্রডকাস্ট কি? এতগুলো নাকি? কি বলেন, ঠিক হয়েছে এটা? তাহলে এটা ঠিক আছে নাকি? কি বলেন, এটা ঠিক আছে? না ভুল আছে অ্যাড্রেসটা? এটা কি আসলে লেয়ার 2 ব্রডকাস্ট? এখানে 12টা এফ আছে। ম্যাক অ্যাড্রেস আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বারে হয়, এবং হেক্সাডেসিমাল নাম্বারের প্রত্যেকটা বিট ভ্যালু হলো 4 বিট করে, 1 নিবল। তো 4 বার 48। তো আমরা জানি যে ম্যাক অ্যাড্রেস 48 বিটের হয়। তো এটা ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে এই মেশিনটা যখন অপটিন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি ডিসকভার মেসেজ পাঠাবে, সে সোর্স ম্যাক হিসাবে তার নিজের ম্যাকটা দিবে, আর ডেস্টিনেশন ম্যাক হিসাবে এরকম দিবে, এবং ট্রুলি এটা প্যাকেটের মধ্যে থাকবে। ইউনো, কখনো যদি লেয়ার 2 মধ্যে আপনি ঢুকতে পারেন প্যাকেটে, আসলেই এটা পাবেন যে সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হলো এরকম, এবং এটা একটা ডিসকভার মেসেজ লেখা থাকবে ওখানে সব জিনিসপত্র একটা প্যাকেটের মধ্যে, যদি আমরা কোনো ডেটাগ্রামকে ক্যাপচার করতে পারি। তো যাই হোক, এই ডিসকভার মেসেজ এই রিলে এজেন্টের মাধ্যমে ডিএসসিপি সার্ভারের কাছেও আসবে। যেহেতু এই রাউটারটা রিলে এজেন্ট হিসেবে কনফিগার করা, ও বুঝতে পারবে এই ডিসকভার মেসেজটা আসলে ডিএসসিপি সার্ভারের জন্য।
তো তাহলে যখন এই ডিসকভার মেসেজটা ডিএসসিপি সার্ভারের জন্য হবে, তখন সে তার নিজের কনফিগারেশনের মধ্যে দেখবে যে ডিএসসিপি সার্ভারের আইপি তার কাছে কি আছে, 20। সো সে তখন, যদিও এটা একটা ব্রডকাস্ট, বাট রাউটার এই ব্রডকাস্টটাকে ফরওয়ার্ড করবে। যদিও এখানে কিন্তু সে ব্রডকাস্ট করছে না, তা রাউটারের ধর্ম ঠিক আছে, ঠিক না? যে রাউটার কখনো ব্রডকাস্ট করে না, ব্রডকাস্টকে থামায় দেয়। তো তখনই রাউটারের ধর্ম ভিন্ন হয়ে যেত যদি সে আবার অন্য সবগুলা পোর্ট দিয়ে এটাকে পাঠাতো অন্য নেটওয়ার্কে। সেটা কিন্তু সে করে না। সেই ব্রডকাস্ট মেসেজটাকে এই 20 সাবনেটের যে যাওয়ার জন্য একটা ইউনিকাস্ট হিসেবে এখানে কাজ করছে, ঠিক আছে? সে আসলে এই নির্দিষ্ট আইপিতেই পাঠাবে রিলেজেন। তো সে নির্দিষ্ট আইপিতে যদি সে পাঠায়, ডিএসসিপি সার্ভার সেটাকে গ্রহণ করবে। কেন বলেন তো? তো আমরা তাহলে এই ডিএসসিপি সার্ভারের কাছে আসলো, হ্যাঁ, সে ব্রডকাস্ট ডিসকভার মেসেজটা যখন ডিএসসিপি সার্ভারের কাছে আসলো, সে দেখলো যে ক্লায়েন্ট ইন ভেরি মাচ নিড অফ এ ডিএসসিপি সার্ভার অফ অ্যান আইপি। ক্লায়েন্টের একটা আইপির জন্য ভেরি মাচ নিড ক্লায়েন্টের। সো সে তখন কি করবে? তার যে ডেটাবেস, সেই ডেটাবেসে সে সার্চ করবে। অর্থাৎ কিনা সেই ডেটাবেসকে আমরা গতদিন দেখেছিলাম কি নামে বলেন তো? সেই ডেটাবেসটাকে আমরা কি নামে দেখেছিলাম গতদিন? স্কোপ। স্কোপ, রাইট। সেই ডিএসসিপি ডেটাবেসটাকে আমরা স্কোপ নামে দেখেছিলাম। সো আমরা সেই স্কোপের কথা এখানে বলবো। ধরেন যে স্কোপ 1 এবং S2 দুইটা স্কোপ আছে। অবভিয়াসলি যেহেতু দুইটা ডিফারেন্ট সাবনেট, দুইটা স্কোপ থাকবে। ধরেন যে আমরা এটাকে যদি আরো এলাবোরেট করি, S1 192.168.88.0/24, কিন্তু এখানে 192.168.88. ধরেন 50 থেকে দেওয়া হবে তার আইপি শুরু, 192.168.88.254 পর্যন্ত সে আইপি দিবে। এবং S2 তে 192.168.89.0/24, এবং সেক্ষেত্রে আইপি দিচ্ছে 192.168.89.50 থেকে ধরেন 192.168.89.254 এরকম সে আইপি দিচ্ছে। তাহলে যখন এই মেসেজটা আসবে, তখন আসলে রাউটারের একটা ইন্টারফেস থেকে আসবে ডেফিনেটলি সোর্স অ্যাড্রেস হিসাবে। তো সেই ইন্টারফেসটা কত? মেবি এটা হলো 192.168.88.89.1। সো যখন 89.1 থেকে আসবে, এটার সাথে একটা ম্যাচিং হবে, হ্যাঁ, যে 89.1 থেকে এসছে, তাহলে তাকে এই স্কোপ থেকেই আসলে আইপিটা দেওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু আসলে যদি এই সাবনেটের কোনো একটা সার্ভার এই রিকোয়েস্টটা দিত ব্রডকাস্ট, তাহলে কিন্তু আর রাউটার পর্যন্ত যেতে হইতো না, সুইচের পরেই কিন্তু সে আইপি পেয়ে যেত, হ্যাঁ।
ডিএসসিপি সার্ভারকে পেয়ে যেহেতু রিলে এজেন্টের প্রয়োজন ছিল না, ফলে এই গেটওয়েতে আসার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, যদিও গেটওয়ে এটা পাবে, কিন্তু গেটওয়ে পেয়ে সে দেখবে যে তার নিজের সাবনেটেই, সো সে তো এই নিজের সাবনেটে ডিসকভার ব্রডকাস্ট মেসেজটা এমনি ডিএসসিপি সার্ভারের কাছে পৌঁছাবে। ব্যাপারটা হলো এরকম। তো ডিএসসিপি সার্ভার যখন তার স্কোপে দেখলো যে 89.50 ফাঁকা আছে, তখন সে কি করবে? অফার করবে। তখন এই সার্ভার এই রাউটার হয়ে আবারও একটা ব্রডকাস্ট মেসেজ দিবে। হ্যাঁ, এটাও একটা ব্রডকাস্ট মেসেজ হবে, যেহেতু রিলে এজেন্টের কাছ থেকে এটা আসছে এবং এটা একটা ডিফারেন্ট সাবনেটের জন্য সে এটাকে ফরওয়ার্ড করবে। ঠিক আছে, এবং এই সাবনেটে এর যেহেতু এই ম্যাক অ্যাড্রেসটা আছে, সেই ম্যাক অ্যাড্রেসটার ভিত্তিতে সে এখানে চলে আসবে এই মেশিনটাতে। এই মেশিনটাতে এসে এই মেসেজটাকে বলা হচ্ছে অফার। অফার মেসেজ, এবং এটা ডিএইচসিপি ক্লায়েন্টের জন্য, এটা ডিএইচসিপি ক্লায়েন্টের জন্য, এবং এটাও কিন্তু ব্রডকাস্ট। বিকজ সার্ভারও তো জানে না কাকে এটা পাঠাইতে হবে, বুঝতে পারছেন না? তো ডিএসসিপি ক্লায়েন্ট এটা দেখবে। কেন? একটু আগে কোশ্চেন করেছিলাম, কেউ বলতে পারলেন না। বিকজ 68 পোর্টে এসে কাজ করছে সার্ভারে, এবং 67 পোর্টে এসে কাজ করছে ক্লায়েন্টে, এই পোর্টের জন্য। বিকজ এটা কেন ডিএসসিপি সার্ভিসের জন্য ও বুঝবে, বিকজ ওই ডিসকভার মেসেজের মধ্যে এই পোর্টটা উল্লেখ থাকবে। তো অবভিয়াসলি রাউটার বসে নাই এই পোর্টে লিসেন করার জন্য, একমাত্র এই সার্ভারটাই বসে আছে এই পোর্টে লিসেন করার জন্য। ঠিক একইভাবে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সেও কিন্তু এই 67 পোর্টে রিপ্লাইয়ের জন্য ওয়েট করছে। সো যখন অফার মেসেজ ডিএসসিপি ক্লায়েন্টের জন্য ব্রডকাস্ট আসবে, অন্য মেশিনগুলো কিন্তু এইটার রিপ্লাই দিবে না, বুঝতে পারছেন? তো তাহলে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি যে মেশিনটাতে আছে সেই মেশিনটাই রিপ্লাই দিবে। এখন প্রশ্ন হতে পারে, এখানে তো মাল্টিপল মেশিনে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি থাকতে পারে, যার কাছে প্রথমে যাবে সেই অ্যাকচুয়ালি, যদি অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সে আইপি নিয়ে নেবে, কিন্তু ব্যাপারটা হবে এরকম। ঠিক আছে, এমন না যে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা 67 পোর্টে এই ক্লায়েন্টের কাছে আসবে অফার মেসেজটা, যে হ্যাঁ এই অফার মেসেজে থাকবে কি, থাকবে হলো ডিএসসিপির ওই স্কোপে আমরা যা কনফিগার করে দিয়েছি, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে। অবভিয়াসলি এটার গেটওয়ে হবে হলো জিডব্লিউ, আমরা দেখেছি গতদিন 192.168.89.1 আমরা দিয়েছিলাম, এবং ডিএনএস দিয়েছিলাম আমরা দিয়েছিলাম ডিএনএসটা এরকম 192.168.88.11 আপনাদের যদি খেয়াল থাকে, এবং আমরা একটা ডোমেইন নেম দিয়েছিলাম abc.local, এটাও আমরা ডিএসসিপি স্কোপের মধ্যে ছিল। তাহলে তাই যদি হয়ে থাকে, এইসব ইনফরমেশন কিন্তু ক্লায়েন্টের কাছে আসবে। তো ফলে ক্লায়েন্টের কাছে এই অফারটা আসবে, ক্লায়েন্ট কিন্তু তখনও অফারটাকে নিজের ইন্টারফেসে বসাইতে পারবে না। সে কি করবে, এই অফারটাকে দেখে সে আবার আরেকটা, তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, 3 নম্বরে আরেকটা মেসেজ ক্লায়েন্টের থেকে ডিএসসিপি সার্ভারের কাছে যাবে। ধরে নেই যে ডিএসসিপি সার্ভারের কাছে যাবে, হ্যাঁ, একই ওয়েতে। সো ক্লায়েন্টের কাছ থেকে ডিএসসিপি সার্ভারের কাছে যাবে, এটা হলো 3 নম্বর কমিউনিকেশন। নাম্বার 3, এটা হলো ডিএসসিপি এটা হচ্ছে রিকোয়েস্ট
মেসেজ ডিএসসিপি সার্ভারের জন্য। কি রিকোয়েস্ট মেসেজ? আমি ব্যাডলি আইপি দরকার আমার, তুমি যে আইপি দিয়েছো ওকে। তো তাহলে এই রিকোয়েস্ট মেসেজও ব্রডকাস্ট মেসেজ, সো আমরা এই রিকোয়েস্ট মেসেজও ডিএসসিপি সার্ভারের কাছে যাবে 3 নম্বর। তাহলে আমরা যদি এখানে পয়েন্ট আউট করি এইভাবে, এই হলো 1, এই হলো 2, এই হলো 3, ডিএসসিপি সার্ভারের কাছে এটা যাবে। ওকে, তো ডিএসসিপি সার্ভারের কাছে যখন যাবে, ফাইনালি ডিএসসিপি সার্ভার যখন এই রিকোয়েস্ট মেসেজটা পাবে, সে তার ডেটাবেজে ধরেন লিখে রাখলো যে 89.50 আইপিটা অমুক ক্লায়েন্টকে দেওয়া হলো, তার ডেটাবেজে লিখে রাখবে এবং তারপরে সে কি করবে, ক্লায়েন্টকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। 4 নম্বর মেসেজ, নাম্বার 4। কি নাম্বার 4? এসিকে মেসেজ ফর ক্লায়েন্ট। হ্যাঁ, সো অ্যাকনলেজমেন্ট মেসেজ ডিএসসিপি সার্ভার ক্লায়েন্টকে পাঠাবে। তখন গিয়ে ক্লায়েন্ট তার ইন্টারফেসে এই 50 আইপিটা বসাতে পারবে, 89.50। সো এই তো এই হলো আমাদের টোটালি ডিএসসিপির আসলে কিভাবে আইপি ক্লায়েন্টকে দেয় সেটার প্রসেস। তো ওই জন্যই আমরা বলছিলাম যে এই ডিএসসিপি ক্লায়েন্টের আইপি দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা মনে রাখতে হলে আমাদেরকে ডোরা নামে একটা মেয়ের নাম মনে রাখতে হবে। আমরা যদি ডোরা চিন্তা করি তাহলে ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট, এই হলো 3-4 ধরনের মেসেজ যেটা আসলে ডিএসসিপি সার্ভার যখন ক্লায়েন্টকে আইপি দেয় সেই প্রসেসের মধ্যে এই 4 ধরনের তথ্য আদান প্রদান হয় এবং আলটিমেটলি ক্লায়েন্ট আসলে একটা আইপি পেয়ে যায়। তো আমরা গতদিন এই স্কোপ তৈরি করা দেখেছি, কিন্তু ক্লায়েন্ট থেকে কিভাবে আইপিটা পায় সেই আইপি পাওয়ার প্রক্রিয়াটা আসলে আমরা দেখি নাই। সো সেই জিনিসটা আমরা আসলে দেখব ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট এটার মাধ্যমে। সো চলেন আমরা এই জিনিসটা আমরা দেখি। তো আমাদের এর জন্য একটা ক্লায়েন্ট, আমাদের এই এনভায়রনমেন্ট অনুযায়ী একটা ক্লায়েন্ট ফুললি আমরা এটা দেখাবো না, আমরা একই সাবনেটে দেখাবো, তাইলেই বেটার। সো আমরা একটা এডি নিব, একটা মেম্বার সার্ভার নিব এবং একটা ক্লায়েন্ট নিব। এই হলো 3টা জিনিস আমরা নিব। সো আমরা এই এনভায়রনমেন্টটা আসলে প্রিপেয়ার করব প্রথমে। তো আমরা ক্লায়েন্টকে আসলে আমরা প্রিপেয়ার করে নিই। এটা একটা ফ্রেশ উইন্ডোজ 10। তো আমরা এটাকে, এটা অ্যাকচুয়ালি কাজ করবে না, এটা টার্ন অফ করে রাখি। আমরা এটা নেই, স্টার্ট করি। সো এটা একটু র্যাম বেশি নিচ্ছে।
যদি এর র্যাম কে আসলে একটু কমাই দিই, আসলে একটা এনভায়রনমেন্টে গেলে দেন আসলে সম্ভব সেটা, তাই না? সো সেটিংসে গিয়ে আমরা আবার যদি মেমোরিতে যাই, এবার দেখতে পাবো যে হ্যাঁ 2048 আমরা করে দিচ্ছি। তো আমরা আসলে এই মেশিনটাকে ডোমেইন থেকে ডিসজয়েন করে দিব।
2 GB দিয়ে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ও এটা দেই না এখনো না, 4 GB দিয়েই অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, একটাকে টার্ন অফ করে রাখি, হ্যাঁ, এবং এই মেশিনটাকে অন করি। দেখেন এটা হলো আমাদের একটা মেম্বার সার্ভার। এবং আমরা এই মেশিনটা দেখব MEM-01। এটা অ্যাকচুয়ালি কিছু পলিসি দেওয়া হয়েছে মনে হচ্ছে। তো 3টা মেশিন আমাদের এনভায়রনমেন্টে চলে আসলো। একটা মেম্বার সার্ভার যেখানে আমরা আসলে ডিএসিপি ইনস্টল করব। অ্যাকচুয়ালি আমরা ফ্রেশ করে ফেলি একদম, হ্যাঁ, বেটার হয়, তাহলে আর এত ঝামেলা থাকবে না। ফ্রেশ ইনস্টল, একদম ফ্রেশ ইনস্টল থাকবে, আর এটা একদম এডি হয়ে থাকবে, ফ্রেশ এডি। আমরা কানেক্ট করে দেই, স্টার্ট করে দেই, সেটিংসে দেখে নিই। ফোর জিবি করে আছে। সো প্রবলি এটা অন করতে পারছে, হ্যাঁ অন করেছে।
তাহলে তিনটা মেশিনই একদম ফ্রেশ মেশিন আমরা নিয়েছি, এবং এই তিনটা মেশিনের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে ডিএসসিপি জিনিসটা দেখাবো। তো আমরা তিনটা মেশিনকেই একটা সুইচের আন্ডারে নিয়ে আসতেছি, ওখানে যেমন নিয়ে এসেছিলাম ওকে। এখন দেখেন আমরা এই সেকেন্ড মেশিনটাকে এখন ডোমেনে জয়েন করাবো আসলে, হ্যাঁ, কারণ এটাকে আমরা অথরাইজড ডিএসসিপি সার্ভার হিসাবে কনফিগার করতে চাই। আমরা এই মেশিনটাতে একটা আইপি অ্যাড্রেস দিব, যেহেতু ডিএসসিপি সার্ভার যে মেশিনে হবে সেই মেশিনের আইপিটা আসলে কি হওয়া লাগবে, স্ট্যাটিক হওয়া লাগবে, অর্থাৎ ম্যানুয়ালি সেই আইপিটা কনফিগার করা লাগবে। আইপি অ্যাড্রেস কনফিগারেশন চলে এসেছে। আমরা এখানে অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি না দিয়ে আমরা দিব হলো আমরা ধরেন আইপি দিলাম 11 বা 12 আইপি দিলাম, বিকজ আমাদের এই ডোমেইন কন্ট্রোলের আইপি হলো 11। সো গেটওয়ে আমরা দিতে পারি 192.168.88.1 এবং ডিএনএস হিসাবে আমরা দিয়ে দিলাম 88.11 এবং আমরা গুগলে ডিএনএস দিয়ে দিতে পারি চাইলে। সো আমরা ওকে করে দিলাম, ওকে করে দিলাম, অল দ্য ওয়ে ওকে। এখন আমরা গিয়ে লোকাল সার্ভারে যাব এবং ডোমেইনে জয়েন করাবো। তার আগে দুইটা টেস্ট করে নিব। আমরা সিএমডি তে পিং করব আমাদের ডোমেইন কন্ট্রোলারের আইপিটাকে আমরা পাই কিনা সেটা দেখার জন্য। পাচ্ছি আমরা,
এবং ডোমেইন নেমটা রিজলভ হয় কিনা abc.local, which is also resolvable. So আমরা good to go with the domain join, but আমরা IP version 6 টাকে ডিসেবল রাখবো, এটা করা হয়নি। সো আমরা এখন আমরা জাস্ট কম্পিউটার নেমের এখানে গিয়ে আমরা ধরেন এর নাম দেব MEM-01 এবং এখানে ডোমেইনের নামটা দিয়ে দিব abc.local, ওকে করে দিব। চলে এসছে। আমরা ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে abc.local ডোমেইনে। আমরা রিস্টার্ট লেটার দিব বিকজ আমরা ফায়ারওয়ালের কিছু কনফিগারেশন করতে চাই, দ্যাট ইজ টার্ন অফ ফায়ারওয়াল, এবং ওকে করে দিব। এরপরে আমরা রিস্টার্ট করব মেশিনটাকে। এটা গেল আমার DHCP সার্ভারের OS লেভেলের কনফিগারেশন। এরপরে আসলে সার্ভিস লেভেলের কনফিগারেশন গতদিন আমরা যা দেখেছি তাই আমরা আসলে করব, ডিফারেন্ট কিছু না। সো আমরা এখানে এন্টারপ্রাইজ অ্যাডমিন দিয়ে লগইন করছি একটা মেম্বার সার্ভারে। তো আমরা এখানে গতদিন দেখেছিলাম যে আমরা কমান্ড লাইনের মাধ্যমে এটা ইনস্টল করেছি। তো আজকে আমরা ইনস্টল করব গ্রাফিক্যালি, তাহলে দুইটা জিনিসই আপনাদের দেখা হয়ে যাবে আসলে। সো আমরা এখানে DHCP কে ইনস্টল করব। সো ফিচার অ্যাড ফিচার এবং সার্ভার, এগুলো আমরা গতদিন দেখেছি। সো আমরা ইনস্টল করব, এবং DHCP সার্ভার ইনস্টলেশনের পরে কোনো রিস্টার্ট চায় না, বাট যদি রিমুভ করেন তাহলে রিস্টার্ট লাগবে। Oops. আমি অ্যাকচুয়ালি স্টপ করে ফেলেছি শেয়ার স্ক্রিন। সো আমাদের কনফিগারেশন রিকোয়ার্ড গতদিনের মতন আমাদেরকে বলেছে কমপ্লিট DHCP কনফিগারেশন। এই যে গ্রুপ এবং ইউজার্স দুইটা গ্রুপ তৈরি হবে, এটা আমাদেরকে বলেছে, এবং এন্টারপ্রাইজ অ্যাডমিনের আন্ডারে তৈরি হচ্ছে। সো হয়ে গেল, আমাদের কনফিগারেশনও হয়ে গেল, পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশনও হয়ে গেল। সো আমরা টুলসে চলে যাই। এখন আমরা দেখতে পাবো যে DHCP কনসোল আমাদের কাছে চলে এসছে। সো এখানে আমরা কুইকলি একটা কি করব, স্কোপ তৈরি করব। নিউ স্কোপ আমরা বললাম যে এটা হলো S1।
ওকে, সো আমরা নেক্সট দেই আইপি দিব 192.168.88. আমরা ধরেন 50 থেকে শুরু করব আইপি, এবং 254 পর্যন্ত ধরেন আমরা আইপি দিলাম, এবং আমরা এক্সক্লুশন ধরেন আমরা দিব 192.168.88. 150 থেকে 192.168.88.200 এটা দিব। আবার থেকে 254 দেখেন তো আমরা এখানে দুইটা ইনক্লুড করছি এই কারণে যে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এক্সক্লুশন দুইটাও হইতে পারে, মোর দেন ওয়ান হইতে পারে। তো এই এক্সক্লুশন আসলে কি বলছে, আমরা যদি ব্যাকে যাই, আমরা এখানে আইপি ডিএসসিপি সার্ভার দিবে 50 থেকে 254 পর্যন্ত, এটা বলা হচ্ছে, কিন্তু এক্সক্লুশনে এসে বলা হচ্ছে যে 150 থেকে 200 পর্যন্ত আইপি সে বাদ দিবে, এবং 201 থেকে 254 পর্যন্ত আইপি সে বাদ দিবে। তার মানে আসলে সে 50 থেকে 149 পর্যন্ত আইপি দিবে। আসলে দেখেন 50 থেকে 149টা আইপি দিবে। এক্সক্লুশন হলো এরকম ব্যাপার, এক্সক্লুশন আপনি যা দিবেন সে আইপি ডিএসসিপি সার্ভার দিবে না কাউকে। তো যাই হোক, এবং আমরা কিন্তু আরো কিছু আইপি বাদ দিয়েছি, 1 থেকে 49 পর্যন্ত আইপি কিন্তু আমরা এমনিতেই বাদ দিয়েছি। দেখেন আমরা শুরুই করেছি আমাদের স্কোপ 50 থেকে। তো যাই হোক, এবং আমরা লিস্ট ডিউরেশনের কথা বলেছি, এবং আমরা কনফিগার দিস অপশনস নাও। তো ডিএসসিপি অপশনের মধ্যে কি কি জিনিস থাকে? কি অপশন কি কি জিনিস বলেন? এর উপরে কিন্তু বলেই দেওয়া আছে, রাউটার, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার এবং উইন্স অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না, আমরা বলেছিলাম গতদিন। তো আমরা দেখি এই যে গেটওয়ে, আসলে ডিফল্ট গেটওয়ে কি? আসলে সে একটা রাউটার, তাই না? সো দ্যাটস ওয়াই ডিফল্ট গেটওয়ে দিয়ে ব্র্যাকেটে রাউটার কথাটা উল্লেখ করা হয়েছে। সো আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে কত? 1।
এবং আমরা সেটাকেই অ্যাড করব। এক এক সাবনেটের জন্য এক এক ধরনের গেটওয়ে কেউ দিতে পারে, অনেকে গেটওয়ে 254ও দিতে পারে। এবং দেখেন এখানে ডোমেইন নেমটাকে সে নিয়ে এসছে এবং আমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ডিএনএস থেকে প্রাইমারি সেকেন্ডারি ডিএনএস কে এখানে নিয়ে আসছে। সো আমরা নেক্সট দিয়ে দিলাম। এখানে দেখেন উইন সার্ভার কথা বলছে, এটা আমরা আসলে দিব না, উইন সার্ভার এখন ইউজ হয় না। এবং আমরা বলছি যে আমরা কি অ্যাক্টিভেট করব স্কোপ, আমরা বললাম যে হ্যাঁ অ্যাক্টিভেট করব স্কোপ, ফিনিশ দিয়ে দিলাম। তাহলে অ্যাড্রেস পুলে আমরা যদি দেখি, অ্যাড্রেস লিজে যদি যাই, আমরা দেখেন কোনো অ্যাড্রেস লিজ নাই এখন। এবং দেখেন এই ডেটাবেসটা এই ডিএসসিপি সার্ভার কিন্তু রাইট ক্লিক যদি আমি করি, দেখেন আনঅথরাইজড কথাটা আসছে। তার মানে হলো এই ডিএসসিপি সার্ভার আসলে একটা অথরাইজড ডিএসসিপি সার্ভার। এক এডির আন্ডারে থাকা কোনো ডিএসসিপি সার্ভারকে বলা হয় অথরাইজড ডিএসসিপি সার্ভার। তো আমরা যদি স্কোপকে এক্সপ্যান্ড করি, আমরা দেখতে পাবো অ্যাড্রেস পুল আমাদের আছে, অ্যাড্রেস লিজ আছে, এবং দেখেন অ্যাড্রেস পুলের এখানে 50 থেকে 254 যেটা আমরা দিয়েছি, এবং এক্সক্লুশনে আছে 150 থেকে 200 এবং 201 থেকে 254। তাহলে এই দুটো এক্সক্লুশন যদি আমরা বাদ দেই, তাহলে 50 থেকে 149 পর্যন্ত আসলে আইপি সে দিবে, এরকম হয় না ব্যাপারটা। আর প্রথম থেকে 1 থেকে 49 পর্যন্ত আইপি সে দিবে না। তার মধ্যে কিন্তু তার নিজের আইপিও পড়ে, অর্থাৎ কিনা 12, এবং ডোমেইন কন্ট্রোলারের আইপি অর্থাৎ কিনা 11। তাহলে এখন চলে যাব আমরা আমাদের ক্লায়েন্ট মেশিন। সো দিস ইজ আওয়ার ক্লায়েন্ট মেশিন। তো এই ক্লায়েন্ট মেশিনকে অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর নাই লোকাল মেশিনে। লক হয়ে গেল নাকি? ওকে, সো এই মেশিনটাকে আমরা কি করব, ডোমেইনে জয়েন করাবো। হ্যাঁ, ডিসজয়েন করাবো, আবার জয়েন করাবো। তো আমরা এখানে চলে যাচ্ছি, আমরা বললাম যে ওয়ার্ক গ্রুপ ডব্লিউ, ওকে। সো আমরা আবার একটু ট্রিক করব ওর সাথে। তা আমরা ওখানে লিখেছিলাম CL1, তো আমরা এখানেও CL1 দেই। আমরা ডোমেইন দিয়ে দিই abc.local। আসলে আমরা প্রথমে abc.local দিব কিনা এটাও একটা বিষয়। আমরা আসলে একটা রিস্টার্ট দেই, রিস্টার্ট লেটার দিয়ে আমরা একটা কাজ করি, না হলে নিজেই আটকে যাব। বিকজ এখানে লোকাল ইউজার কি নামে আছে সেটা তো আমি জানি না, কারণ বাই ডিফল্ট উইন্ডোজ 10 এ কি থাকে, অ্যাডমিনিস্ট্রেটর ডিসেবল থাকে। তো আমরা এখানে দেখি লোকাল ইউজার্স এন্ড গ্রুপস এর মধ্যে ইউজার্স কি আছে, টেস্ট আছে। সো আমরা তার পাসওয়ার্ডটা রিসেট করে যাই, বিকজ উই ডোন্ট নো টেস্ট ইউজার্স পাসওয়ার্ড। সো আমরা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড সেট হয়ে গেল। এখন আমরা রিস্টার্ট দিতে পারি, so that we can actually show you how DHCP process works. তো এখানে আমরা রিস্টার্ট দিচ্ছি।
তো আমরা চলে আসলাম তো আমরা টেস্ট দিয়ে ঢুকি। কি বলে? তো আমরা আসলে একটা প্রোগ্রাম চালাবো, এটা হলো মাইক্রোসফট নেটওয়ার্ক মনিটর, হ্যাঁ, 3.4। এবং আমরা বলবো যে তুমি এই ইথারনেটের সাথে অ্যাটাচ হও, এই যে ইথারনেট। এবং আমরা বলবো যে নিউ ক্যাপচার, এবং আমরা বলবো স্টার্ট ক্যাপচার। হ্যাঁ, স্টার্ট ক্যাপচার বলার পরে আমরা সিএমডি তে আসবো। সিএমডি আমরা বলবো আইপি কনফিগ রিলিজ। এখানে অ্যাকচুয়ালি অ্যাডাপ্টারের কোনো ইস্যু আছে কিনা দেখে নেই আমরা। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ওকে ফাইন। এখানে দেখে নেই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ডিসেবলড অবস্থা আছে কিনা। ডিসেবলড না, তাই না? আমরা আসলে এখানে আসলে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে, বুঝছেন? যার জন্য এরকম, যার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো আইপি পাই না। যে দেখছেন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো ধরেন আমরা কি করছি, অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি করে দিচ্ছি, অবটেইন ডিএনএস সার্ভার অটোমেটিক্যালি করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি, এবং ওকে এবং ওকে। এই যে দেখেন অলরেডি কি পেয়ে গেছে সে, abc.local, তাই না? এবং আমরা কি করি, আমাদের এই স্ক্যানটাকে আমরা বন্ধ করে দিই। স্ক্যান আমাদের করা শেষ, স্টপ করে দিব আমরা স্ক্যানটা, বিকজ আমাদের কাজ শেষ, তাই না? কারণ সে আইপি পেয়ে গেছে। এই যে দেখেন এখানে দেখাচ্ছেই। আমরা যদি এখানে রাইট ক্লিক করে স্ট্যাটাসে যাই, আমরা দেখতে পাবো হয় সে 149 পেয়েছে, না হলে 150 পেয়েছে। দেখি আমরা ডিটেইলে গিয়ে, আমরা ইন্টারফেসে না ঢুকে ডিটেইলে গিয়েই আমরা দেখি সে কত আইপি পেল।
কিন্তু abc.local কিন্তু পেয়ে গেছে, এটা দেখে আমি আসলে বললাম। এই যে দেখেন 88.50 পেয়ে গেছে এবং DHCP সার্ভারের আইপি অ্যাড্রেস কত দেখেন 12, অর্থাৎ ওই মেশিনের আইপি অ্যাড্রেসটা এখানে বলছে। তো তাহলে এবার চলেন আমরা আমাদের সেই ডোরা নামের মেয়েটাকে খোঁজ করি। চলেন আমরা এটার মধ্যে আমাদের জার্নি দেখি, ডোরা প্রসেসটা আমরা কোথায় পাই আমরা দেখি, একটু স্ক্রল করে। আমরা আশা করছি আমরা ডোরা প্রসেসটা শীঘ্রই পেয়ে যাব, মানে ডোরা নামের ওই মেয়েটাকে শীঘ্রই পেয়ে যাব। দেখি আমরা পাই কিনা। আমরা আসলে আরো ডান পাশে রাখি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে, আসলে আমরা কিছু জিনিস বুঝতে পারবো আরো ভালোভাবে। মেবি এইগুলো আগে ডেটটা আমরা দেখতে চাই, আনরিচেবলের ওই জায়গাটা এখানে টাইমটাও আমরা একটু দেখতে চাই, একটু ডানে রাখি, এই জায়গাটা 48, 44, 50, তার মানে এদিকে হলো আমাদের আরো সামনে, আমাদেরকে আগায় যেতে হবে। এই যে দেখেন ডিএসসিপি চলে আসছে, ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট, দেখছেন ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। তাহলে আমরা ডোরা নামের মেয়েটাকে খুঁজে পেয়েছি এবং ট্রুলি দেখেন এগুলি কিন্তু এক একটা করে প্যাকেট, দিস ইজ ডিসকভার প্যাকেট, দেখেন। এবং আমরা যে বলেছিলাম এফ থাকবে, দেখছেন 12টা এফ আছে, দেখছেন ডেস্টিনেশন অ্যাড্রেস, লেয়ার টু ব্রডকাস্ট। আমরা যে বলেছিলাম যে কোথায় ডিসকভারে যাই আমরা, এই যে ডিসকভার, আমরা একটু ড্রিল ডাউন করি, দেখি আমরা এটা হচ্ছে একটা ফ্রেম এবং সেই ফ্রেমটাকে ক্যাপচার করা হয়েছে ইথারনেট, অর্থাৎ কিনা লেয়ার 3-তে সে কি দেখাচ্ছে, লেয়ার 3-তে আইপি ভার্সন 4 কাজ করছে এবং সেখানে দেখেন লেয়ার 3-তে ডেস্টিনেশন অ্যাড্রেস, লেয়ার 2-তে ডেস্টিনেশন অ্যাড্রেস অল এফ এবং সোর্স অ্যাড্রেস হলো এই মেশিনটার ম্যাক অ্যাড্রেস। কিভাবে বললাম, চলেন আমরা যাই মেশিনটার ম্যাক অ্যাড্রেস দেখি, D114, আমরা মিলাই, আন্দাজে বললে তো হবে না, আমরা বিশ্বাস করব না, কি বলেন? এই যে দেখেন D114, তাহলে D114 তার সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হলো ব্রডকাস্ট 12টা এফ এবং ইথারনেট ইন্টারনেট টাইপ আমরা দেখি আরো নিচে গিয়ে, এই যে দেখেন আইপি ভার্সন 4-এ সোর্স অ্যাড্রেস কিছু নাই, কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেস কি দেখেন, ওর তো কোনো অ্যাড্রেস নাই আসলে, ওই জন্য 4টা জিরো দিয়েছে, আর ডেস্টিনেশন অ্যাড্রেস কি 4টাই 255, তার মানে হলো ব্রডকাস্ট। এবং দেখেন প্রোটোকল কি ইউডিপি, এবং দেখেন 67 হলো আমার সার্ভার আইপি, সার্ভারের পোর্ট ব্যবহার করছে 67 এবং 68 হলো ক্লায়েন্ট ব্যবহার করছে, এবং এটা হলো একটা ডিসকভার, মেসেজ টাইপ হলো ডিসকভার এবং ডিএসসিপি এর জন্য রিকোয়েস্টটা করা হয়েছে। এবং দেখেন ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস এই পর্যায়ে কত, ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস হলো 4টা জিরো, ইউর আইপি অ্যাড্রেস হলো 4টা জিরো, কারোর আইপি অ্যাড্রেসই তো সে জানে না, সার্ভারের আইপি অ্যাড্রেসও সে জানে না, রিলে এজেন্টের আইপি অ্যাড্রেসও সে জানে না, শুধুমাত্র হার্ডওয়্যার অ্যাড্রেসটা নিজে জানে, সে সেই হার্ডওয়্যার অ্যাড্রেসটা সে দিয়ে দিয়েছে, ইথারনেট অ্যাড্রেস। এবার আমরা আসি ডিসকভারের পরে অফারে আসি, আমরা দেখি এখানেও দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা কিন্তু ডিএসসিপি সার্ভার দিচ্ছে ক্লায়েন্টকে, তো দেখেন এখানে ডেস্টিনেশন ও ব্রডকাস্ট এবং সোর্স কে, সোর্স হলো এইটা
D111 আগে কত ছিল দেখি তো আমরা গিয়ে D114 এবার আসেন আপনি ডিএসসিপি সার্ভারে ডিএসসিপি সার্ভারের কাছে যাই চলেন সো আমরা ডিএসসিপি সার্ভারে দেখি কি অবস্থা ডিটেইলে যাই এই যে দেখছেন D111 তাহলে আমরা ট্রুলি বুঝতে পারছি D111 আসলে কে সোর্স ম্যাক অ্যাড্রেস কার এটা ডিএসসিপি সার্ভারে এবার আসি আমরা আইপি তে এই যে দেখেন আইপি তে সোর্স আইপি অ্যাড্রেস ডিএসসিপি সার্ভারে নিজের আইপি অ্যাড্রেস দিয়েছে এই যে ডিএসসিপি সার্ভার নিজের আইপি অ্যাড্রেস 88.12 এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা নিজের আইপি অ্যাড্রেস 88.12 বাট ডেস্টিনেশনের তো কোনো আইপি অ্যাড্রেস নাই ওর জন্য চারটাই 255 এবং দেখেন এটা ইউডিপি এবং সার্ভার পোর্ট হলো 67 এবং এবার আসেন ডিএসসিপি রিলেতে মেসেজ টাইপ কি অফার এবার দেখেন ডিএসসিপি সার্ভার কি অফার দিছে দেখছেন ডিএসসিপি সার্ভার বলছে তোমার আইপি হবে 88.50 কোত্থেকে বললো এই যে এই জায়গা থেকে পুল থেকে এই যে 50 থেকে শুরু এখন যদি আমরা ডিএসসিপি লিজে যাই দেখতে পাবো নতুন একটা আইপি অ্যাড্রেস আসছে যদি আমরা রিফ্রেশ দেই কত আইপি 50 এই যে দেখেন clnt01.abc.local ওই মেশিনটার জন্যই সে কিন্তু দিয়েছে এবং ইউনিক আইডি দেখেন D114 অর্থাৎ এই মেশিনের জন্য এই ক্লায়েন্টের হার্ডওয়্যার অ্যাড্রেস ইথারনেট অ্যাড্রেস দেখাই দিচ্ছে এই মেসেজ টাইপ কি এটা একটা অফার মেসেজ টাইপ সো এই যে দেখেন এতে দেখেন আইপি অ্যাড্রেস লিজ টাইম কতদিন দিছে 8 ডেজ এটা আমরা কনফিগার করেছিলাম না এই যে আমরা যদি এটার প্রপার্টিজে যাই আমরা দেখতে পাবো এই যে দেখেন লিমিটেড টু 8 ডেজ তো এখানেও কিন্তু দেখাচ্ছে 8 ডেজ দেখছেন 8 দিন এবং রাউটার অ্যাড্রেসে যে অপশনাল প্যারামিটার গুলো এখানে দেখাচ্ছে এই যে রাউটার 192.168.88.1 এবং সার্ভার আইডেন্টিফায়ার কে 88.12 অর্থাৎ ডিএসসিপি সার্ভার এবং এই যে দেখেন ডোমেইন নেম অ্যাড্রেস ডিএনএস এই যে ডিএনএস আইপি অ্যাড্রেস গুলো এখানে দিচ্ছে এই যে 88.11 এবং 4টা 8 এটা আমরা দিয়েছিলাম এবং ডোমেইন নেম abc.local এটাও কিন্তু ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি ক্লায়েন্টকে দেওয়া হয়েছে তাহলে আমরা আসলে ট্রুলি দেখলাম যে আসলে ডিএসসিপি সার্ভারের সাথে ডিএসসিপি ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস নিয়ে যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনের একদম প্যাকেট লেভেলের ডেসক্রিপশন সো ট্রুলি আমরা দেখলাম যে হ্যাঁ আসলে প্যাকেট আসলে এভাবেই যায় নেটওয়ার্ক দিয়ে এবং প্যাকেটের মধ্যে এই ইনফরমেশন গুলোই আসলে থাকে তো আশা করছি জিনিসগুলো বুঝতে পারছেন এবং নিজেরাও প্র্যাকটিস করবেন তো আমরা চাচ্ছি যে আমি তো দেখালাম এ পর্যন্ত আপনারা কিছু দেখান কি বলেন শুধু তো আমিই দেখায় গেলাম সামনের দিন আপনাদের মধ্য থেকে কেউ কিছু দেখান প্রথম মডিউলের বা সেকেন্ড মডিউলের এ পর্যন্ত যতটুকু করানো হয়েছে তার মধ্য থেকে কিছু দেখান করে আমরা দেখি কি বলেন কে দেখাবেন বলেন
হয়তো ন্যানো সার্ভারটা তৈরি করে দেখাতে পারেন, ডোমেইন জয়েন করে দেখাতে পারেন। অনেক কিছু টপিক আছে যেগুলি দেখানো যেতে পারে ফার্স্ট মডিউল থেকে, গুরুত্বপূর্ণ জিনিস। সেকেন্ড মডিউলে ডিএসসিপি অনেকখানি দেখিয়েছি, সেটাও দেখাতে পারেন। কি বলেন, কে দেখাবেন বলেন? হ্যাঁ বলেন, কে দেখাবেন বলেন? ন্যানো সার্ভারটা দেখান আগামী দিন। কি বলেন? রাহাত আমাদেরকে দেখান, কি বলেন রাহাত? স্যার আমার তো দেখাতে প্রবলেম নাই, নেক্সট উইক স্যার সম্ভবত আমার একটু মিস হতে পারে, এই জন্য আসলে স্যার আচ্ছা, কনফার্ম করা মুশকিল। আমি তো স্যার অলরেডি ক্লাসটা একটা দেখাইছিলাম অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্য কেউ দেখাবেন? দেখেন, আমাকে কনফার্ম করেন তাহলে। মোটামুটি আপনাদের নেক্সট ক্লাস কবে? ছয় তারিখ স্যার। 6 তারিখে, তাহলে 6 তারিখের আগে তাহলে আমাকে জানান, ওইভাবে আমরা ওই দিন তাকে আর কি আসলে করব, প্রেজেন্টার করব। তাহলে তাহলে সবাই দেখতে পারবে আর কি, যেভাবে রাহাতকে করেছিলাম। কি বলেন, তাহলে কে দেখাবেন বলেন? সুবিধা, যে দেখাবেন তারই সুবিধা। কারণ হলো যে তার প্র্যাকটিস হয়ে যাবে, আর ওটা দেখাতে হলে তাকে নিজেকেও প্র্যাকটিস করতে হবে আসলে। সো সব মিলায়ে তার জন্য পজিটিভ আসলে।
ওকে, তাহলে আপনারা দেখেন কে দেখাতে পারবেন, সেই অনুযায়ী আমরা ওই দিন দেখবো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা ডিএসসিপির আরো কিছু অ্যাডভান্স ফিচার দেখবো। আজকে তো ইন ডিটেল দেখলাম আমরা ডিএসসিপির প্রসেসটা। আগামী দিন ডিএসসিপির ফেল ওভারটা দেখবো আমরা, তারপরে ডিএসসিপি তো ডিএসসিপি সার্ভারের আমরা ডিফারেন্ট সাবনেটের উদাহরণ যেটা আমরা দিয়েছিলাম সেই জিনিসটাও আসলে আমরা দেখব। তো ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। তাহলে 6 তারিখে ইনশাআল্লাহ দেখা হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।